আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। গত ক্লাসে আমি মিস্টার মতি যে গল্পটি ছিল সেই গল্পটির প্রথম অর্ধাংশ আলোচনা করেছিলাম। এখন এই ক্লাসে আমি বাকি যে অর্ধাংশ আছে সেই অর্ধাংশ তোমাদের সাথে আলোচনা করব এবং এই যে গল্পটি এই গল্পটির বাংলা মিনিং সহ তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ক্লাসটা খুব তোমাদের জন্য হেল্পফুল হবে। তো সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। তো এখানে কি বলা হয়েছে যে এ ওয়ার্নিং কামস ফ্রম আদার ওল্ড চৌকিদারস ইয়ং ওয়াইফ, অর্থাৎ একটি ওয়ার্নিং মানে একটি নির্দেশনা বা একটা সতর্ক বার্তা কার কাছ থেকে আসলো? ওল্ড চৌকিদার অর্থাৎ বৃদ্ধ চৌকিদার তার ইয়ং ওয়াইফ অর্থাৎ যুবতী স্ত্রীর কাছ থেকে একটি ওয়ার্নিং আসলো। ঠিক আছে, তো ওয়ার্নিংটা কি? ওয়াচ ইউর রোস্টার। ঠিক আছে, তোমার যে রোস্টারটি অর্থাৎ যে মোরগটি আছে সেই মোরগটিকে তুমি দেখে রাখো। ঠিক আছে, সি থ্রেটেন্স অর্থাৎ সে থ্রেট করে গেল বা সে হুমকি দিয়ে গেল যে তুমি তোমার মোরগটিকে দেখে রাখো। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেন। আমি তাকে আমার বাড়িতে আর দেখতে চাই না বা সেজন্য আমার বাড়িতে আর না আসে। ঠিক আছে, এই ওয়ার্নিংটা দিয়ে গেল তার যে সোনাবানের যে একটি মোরগ ছিল সেই মোরগ সম্পর্কে। ঠিক আছে, আচ্ছা তাহলে এরপরে অংশ কি আছে? ইফ সামওয়ান টাচেস মাই বয়, যদি কেউ আমার ছেলেটিকে টাচ করে বা স্পর্শ করে, সোনাবান রেসপন্স অর্থাৎ এই ক্ষেত্রে সোনাবান এই কথাটি বলতেছে দে উইল সি দ্য কনসিকুয়েন্স, অর্থাৎ তারা এর ফলাফল দেখতে পারবে। অর্থাৎ কনসিকুয়েন্স মানে আছেন কোনো বস্তুর ফলাফল। ঠিক আছে, কনসিকুয়েন্সেস বলা হয়। তাহলে সোনাবান এখানে ওই মোরগটিকে নিজের সন্তান হিসেবে তুলনা করেছে এবং সন্তান হিসেবে তুলনা করার কারণে সে বলেছে ইফ সামওয়ান এই যে অংশটি বলেছে ইফ সামওয়ান টাচেস মাই বয়। ঠিক আছে, ইফ সামওয়ান টাচেস মাই বয় সোনাবান রেসপন্স দে উইল সি দা কনসিকুয়েন্সেস, তারা সেই এর ফলাফলটি দেখতে পারবে। তারপর এখানে কি বলেছে? সি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টার ডে, সে মতিকে একেবারে সারাদিন বন্দি করে রাখে। ঠিক আছে, মানে সেই সোনাবান যেহেতু তাকে সতর্কবার্তা দিয়ে গেছে বা একটা হুমকি দিয়ে গেছে সেজন্য না যায়, এই কারণে সে মতিকে অর্থাৎ মোরগটিকে সারাদিন খাঁচায় বন্দি করে রাখে। ইট মেক্স হিম স্যাড, এখানে হিম বলতে মূলত আসলে ওই মতিকেই বোঝানো হচ্ছে, মোরগটাকে। তাহলে এটা ওই মতিকে বা মোরগটিকে দুঃখিত করে। হিস ফরলোন ক্যাপটিভিটি, ফরলোন ক্যাপটিভিটি হচ্ছে নির্জন বন্দি দশা। ঠিক আছে, হিস মানে এখানে হিস বলতে মতিকে বোঝানো হচ্ছে। হিস ফরলোন ক্যাপটিভিটি ক্রুসিফাইস হার, অর্থাৎ ক্রুসিফাইস অর্থাৎ ক্রুশবিদ্ধ করে। যেভাবে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে যন্ত্রণা দেওয়া হয়েছিল, এটাও ঠিক সেরকম তার কাছে মনে হচ্ছে যে তাকে কষ্ট দিয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে সি সরি হ্যাঁ সি says him lost the following morning, she said him lost the following morning, অর্থাৎ পরদিন সকালে সোনাবান কি করে? তাকে ছেড়ে দেয়। ঠিক আছে, ওকে। এখন এখানে কি বলতে দেখো, সাম বয়েজ কাম, অর্থাৎ কয়েকজন বালক এখানে আসে, কয়েকটি ছেলে এখানে আসে। সাম বয়েজ কাম এন্ড আস্ক সোনাবান, কয়েকটি ছেলে এখানে আসে এবং সোনাবানকে বলে টু লেন্ড দেম মতি, অর্থাৎ মতিকে মানে তাদের কাছে ভাড়া দেওয়া বলতে বোঝায়। লেন্ড বলতে ভাড়া দেওয়া বলতে বোঝায়। লেন্ড দেম মতি ফর কক ফাইটিং এট এ ফেয়ার, অর্থাৎ একটা অনুষ্ঠানে বা একটা মেলায় মতিকে তারা ভাড়া করতে আসছে কক ফাইটিং অর্থাৎ মোরগ লড়াই যেটা বলে আর কি, মোরগে যে যুদ্ধ সেটার জন্য। ঠিক আছে, কিছু ছেলে আসে মতিকে ভাড়া করার জন্য সোনাবানের কাছে একটা মানে মেলায়, এবং তারা তাকে এও বলে দে আর হ্যাপি টু পে, তারা তাদের মানে এর জন্য টাকাও দিতে চায় সোনাবানকে। কিন্তু এই ক্ষেত্রে সোনাবান কি বলে? নেভার, কখনোই না। মানে সোনাবান এক্ষেত্রে মোদিকে দিতে রাজি হয় না। সে তাদের বলে শি ইজ মাই সন, সে আমার ছেলের মতো বা সে আমার ছেলে। ঠিক আছে, মন্ডে ডাউনস উইদাউট মোটিভ ক্রোয়িং, অর্থাৎ এক্ষেত্রে একটা হৃদয় বিদারক একটা ঘটনা ঘটে। হৃদয় বিদারক ঘটনাটা এই যে এখানে মতি মারা যায়। ঠিক আছে, মতি মারা যায় এই জন্য বলা হয় যে সোমবার ভোর হয় মতির মানে ডাক ছাড়াই, অর্থাৎ মোরগ যে ভোরবেলা যে ডাকে সেই ডাকটা ছাড়াই সোমবারে ভোরটি হয়। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, অর্থাৎ তার যে মারা যাওয়ার পর তার যে শীতল শরীর, ঠিক আছে, এটা ডান পাশে পড়ে আছে বা বিশ্রাম নিচ্ছে। ঠিক আছে,
মানে যে খাঁচায় রাখে সেই খাঁচার বাম পাশে পড়ে আছে, ডান পাশে পড়ে আছে। লাইন এগেনস্ট দ্য বাস্কেট, অর্থাৎ ঝুড়ির বিপরীতে মোরগটি শুয়ে আছে। আইস ক্লোজড, অর্থাৎ দুই চোখ বন্ধ। কিংলি হেড ডাউন, অর্থাৎ মোরগের যে কিংলি হেড থাকে, অর্থাৎ মোরগের যে কিশোর থাকে বা সুন্দর একটি মানে দেখা যায় যেটা রাজকীয় একটা বিষয় থাকে, সেই রাজকীয় মাথাটি সেটি নিচু হয়ে আছে। হ্যাঁ, উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, সোনাবান ইজ মোশনলেস, অর্থাৎ মতিকে যে বাস্কেটে রাখা হতো বা মতির যে ঝুড়িতে মতি থাকতো, সেই মতি ঝুড়িটি কোলে নিয়ে সোনাবান একেবারে স্থবির হয়ে গেল, নিশ্চুপ হয়ে গেল। ঠিক আছে, সে খুব কষ্টে শোকা হতো, এই কারণে সে একেবারে চুপচাপ মানে নিশ্চল অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এ পর্যায়ে দেখো আহ এ পর্যায়ে আছে শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজবেন্ডস গ্রাব। গ্রাব মানে আজকে কি কবর, অর্থাৎ সে কি করলো, মতিকে সে হাজবেন্ডের কবরের পাশে, অর্থাৎ কবরের পাশে তাকে কবরস্থ করলো বা তাকে সমাহিত করলো। ঠিক আছে, শি সিক্স প্লটস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড। ঠিক আছে, তিনি দীর্ঘ নিঃশ্বাস, অর্থাৎ মানে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ঠিক আছে, খালি উঠোনে পড অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, অর্থাৎ খালি উঠোন জুড়ে পা রাখলেন। হ্যাঁ, স্টেপস ইনটু অ্যান এমটি বারান্দা, অর্থাৎ বারান্দায় পা রাখেন, একটি খালি বারান্দায় তিনি পা রাখেন। ক্রলস ইনটু অ্যান এমটি হোম, একটি খালি বাড়িতে হামাগুড়ি দেন। ঠিক আছে, তিনি মানে কষ্টে শোকাহত হয়ে সে আর কি মানে তার যে দৈনন্দিন কাজ, এখানে সেই কাজগুলো তিনি মানে করতে পারতেছেন না, তিনি খুব মানে মর্মাহত অবস্থায় আছেন। তারপরে এখানে বলে সিটস অন দা এজ অফ এমটি বেড, অর্থাৎ তিনি একটি খালি বিছানার কিনারায় বসে থাকেন। ঠিক আছে, মানে মতি মারা গেছে, তিনি মেনে নিতে পারতেছেন না। হয়তো বা এরকম হতে পারে যে মতি কেউ মারছে বা মেরে ফেলছে বা মতি কোনো কারণে মারা গেছে। ঠিক আছে, তিনি শোকে মুহ্যমান হয়ে পড়েছেন। আচ্ছা, অ্যানাদার মর্নিং ব্রেকস। ঠিক আছে, আর একটা সকালের ছুটি হয়েছে। তারপর আছে নান অর্থাৎ দুপুর এবং আফটারনুন। ঠিক আছে, নুন এবং আফটারনুন মানে একের পর একটা সময় আসতেছে, একটা সকাল চলে গেছে, একটা বিকেল আসতেছে, একটা দুপুর আসতেছে। ঠিক আছে, দ্য বার্ডস ইন দা কোপস কুইক। ঠিক আছে, এবং এমনকি যে পাখি শুধুমাত্র খাঁচায় যে মতি ছিল তা না, তার যে অন্যান্য যে পাখিগুলো ছিল, হাঁস ছিল বা অন্যান্য যে মুরগিগুলো ছিল, সেই মুরগিগুলো ডাকছে। ঠিক আছে, এবং ক্রো করছে, বাট নো ওয়ান লেটস দেম আউট, কিন্তু কেউ তাদের মানে ছাড়ছে না বা বের হতে দিচ্ছে না। ঠিক আছে, ফর দ্য ফার্স্ট টাইম, এমনটা প্রথমবারই হয়েছে। সোনাবান্স ডু নট ওপেন, সোনাবান্স এই প্রথম মানে মতি মরে যাওয়ার পর এই প্রথম সোনাবানের অন্যান্য যে পশু পাখিগুলো আছে তারা ডাকতেছে, বাট সোনাবান তাদের ছাড়িনি। এটাই সোনাবানের ক্ষেত্রে প্রথম হয়েছে। ঠিক আছে, তো এটাই আর কি ছিল আজকে এই যে গল্পের আলোচনা, টোটাল আলোচনা। প্রথম দিক থেকে গল্পটা খুব সুন্দর করে শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে একটা মর্মান্তিক একটা কাহিনী ঘটে সোনামানসের লাইফে, অর্থাৎ তার যে প্রিয় যে মোরগটি রোস্টার, সেই মোরগটি মারা যায়। ঠিক আছে, মারা যাওয়ার পর সে তার যে স্বাভাবিক কার্যক্রম, অর্থাৎ সে সেই কাজগুলো সে করতে পারে না, এবং সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, খালি উঠোন জুড়ে পা রাখে। ঠিক আছে, খালি উঠোন জুড়ে হেঁটে যায় এবং ভাবে যে তার মোরগটার কথা, এবং সে একটি খালি বাড়িতে হামাগুড়ি দেন এবং একটি বিছানার কিনারে এসে চুপ করে একেবারে বসে থাকেন। ঠিক আছে, এবং এর ফলে সে চুপ করে বসে থাকার পর সেখানে একটা সকাল চলে যায়, একটা দুপুর চলে যায়, তারপরে একটা বিকালও অতিবাহিত হয়ে যায়। তার অন্যান্য যে পাখিগুলো আছে, বিশেষ করে হাঁস এবং অন্যান্য যে মুরগি, তারা ডাকে। ঠিক আছে, মানে কিন্তু সেই ক্ষেত্রে তার কোনো মানে সোনাবান সেই ক্ষেত্রে তাদের কোনো রেসপন্সই করে না। হ্যাঁ, নো ওয়ান লেটস দেম আউট, মানে তাদের মানে যে মানে বেরোতেই দেয় না। এবং সোনাবানের তাদের এই যে তাদের যে বেরোতে দিনই বা দরজা খুলিনি, এটাই ছিল তার জীবনে ফার্স্ট টাইম। ঠিক আছে, যে এরকম ঘটনা ঘটেছে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি খুব সুন্দর করে মনোযোগ দিয়ে বুঝতে পেরেছো। তো আমি তোমাদের গত ক্লাসে এবং আজকের ক্লাসে এই বিষয়গুলো যেভাবে পড়িয়েছি, তোমরা আশা করি এভাবে পড়লে তোমরা পরীক্ষায় সুন্দর করে অ্যান্সার করে আসতে পারবে। তো আগামী ক্লাসে নতুন একটা গল্প নিয়ে, নতুন একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।